বা এগুলো নিয়ে গবেষণা করে তারপর করেন কি? এই সব কিছু এখানে আমাদের আইসিএমএবির প্রতিনিধি আছেন, ওনারা আপনি যদি কমিটিটা দেখতে চান দেখতে পারেন। আচ্ছা, আমি মনে করি যে কোনো পণ্য আমরা যখন দাম নির্ধারণ করে দিব, তখন ওই পণ্যের যে কস্ট অফ গুডস সোল্ডটা সেটার উপর আপনার কত পার্সেন্ট প্রফিট রেখে নির্ধারণ করতে চাচ্ছেন, সেই কস্ট অফ গুডস সোল্ডটা কি জনসম্মুখে জানানো যায় কিনা সবার উপরে? তাহলে বোঝা যাবে যে একটা প্রতিষ্ঠান কত পার্সেন্ট লাভ করতেছে। প্রতিষ্ঠানের কাছে যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা স্পেসিফিক কোন পণ্যগুলোর কি জিনিস নিয়ে মূলত আপনারা তথ্য দিচ্ছেন বা সুপারিশ করতেছেন, মানে পণ্যটা আমরা শুধু চিনি এবং তেল, ভোজ্য তেলের স্পেসিফিক মূল্য নির্ধারণের জন্য তত সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিই। কখন জানাচ্ছি আমরা যত আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে সার্ভিস। আচ্ছা, আরেকটা কথা, প্রশ্ন করলে আপনারা বলতেছেন যে আমি এই বিষয়টা জানছি না, আমার এই বিষয়ে জানার অভাব আছে, আমি এটা ভেবে দেখবো, আমি এটা গল্প জানাবো, এরকম কোনো তথ্য বলা যাবে না। যারা যে প্রতিষ্ঠান থেকে আসছেন, যে দপ্তর থেকে আসছেন, আপনি ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে কথা। 500 কোটি টাকা ব্যবসা করতে পারে, তাহলে ভোজ্য তেল যদি আগামী 5 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে যদি না কমায়, সরকারি সেম কর্পোরেশন করবে, সরকারকে সেই পরিমাণ লাভ করবে কিনা? আমরা ভবিষ্যতে ওই রিলেটেড গবেষণা করব না, রিলেটেড না, আমরা আমি বলে দিলে আগামী 7 দিনের মধ্যে একটা জায়গায় থাকবে। যদি রাষ্ট্র ডিজেল অয়েলগুলোকে এক দাম, যেটা কক্সবাজার ঢাকায় একই দামে বেচতে পারে, কেন আমাদের দেশের বড় বিগ কোম্পানিগুলো তথাকথিত ইম্পোর্টের নামে, তাহলে ইম্পোর্ট রাষ্ট্র করুন, ওরা পদ্মার মধ্যে সরকার থেকে কিনে নেবে, আর এইখানে আপনারা চাইলে ভূমিকা রাখতে পারতেন, যে এতদিন করেন না। এখন এক্সকিউজ না, আগামী 7 দিনের মধ্যে এটা আমাদেরকে অন্যদের সাথে বসে দেওয়া হবে। হ্যাঁ, পয়েন্ট 1, পয়েন্ট 2 ছিল সার কারখানাগুলো সচল করবেন কিনা, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন এখানে, এটা আমরাই তাহলে আজকে মিনিস্টার যেটা তুলে দেবো সেটা আমি একসাথে বলি, তাহলে আমি এগোতে পারবো। যে বিজিএম এর যে কমিটি, সেটা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন আপনারা, প্রশাসক করে পরবর্তীতে অন্তর্বর্তীকালে কমিটি যে প্রক্রিয়াগুলো ভাবে হয় সেটা আপনি তাহলে শিল্প মন্ত্রণালয় যিনি আছেন স্পেসিফিক ওই পয়েন্টে কথা বলেন, অনুগ্রহ করে সার কারখানাগুলোর কি অবস্থা, সেগুলা সচল করা কিংবা না করা কিংবা কি সমস্যা, সেগুলো শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা কম। আমরা 3টি পণ্য নিয়ে মূলত কাজ করি, একটি হচ্ছে লবণ, চিনি এবং সার। তো সারের বিষয়ে যে বিষয়টি আলোচনা এসেছে, আপনারা জানেন যে আমাদের আমাদের আমদানি করতে হচ্ছে এই কারণে যে আমরা সাফিসিয়েন্ট আমরা উৎপাদন করতে পারছি না, এবং সার এবং এর পেছনে যে একটি বড় কারণ হচ্ছে যে আমাদের প্রাকৃতিক গ্যাস থেকে আমরা যে সারটা আমাদের করতে হয়, হ্যাঁ, সেটি অনেক ক্ষেত্রে আমরা পাই না। তো আমরা স্যার আমাদের এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় আজিজুর রহমান স্যার আমাদের সঙ্গে ইতিমধ্যে সভা করেছেন, এবং তাকে আমরা এই বিষয়টি ব্রিফ করেছি যে সার, এবং স্যার এই সারে মানে যথাযথভাবে গ্যাস না পাওয়ার কারণে আমাদের যে ক্যাপাসিটি আছে সেটি আমরা পূর্ণরূপে ইউজ করতে পারি না। তো সেটি যদি করা যায় তাহলে কিন্তু এই আপনার আমাদের যে ইউনিটগুলো আছে যদি ফুললি আমরা অপারেট করতে পারি, কাঁচামালের যদি অ্যাভেলেবিলিটি থাকে, তাহলে কিন্তু আমাদের এই মানে বাইরে থেকে আমদানি করতে হবে না। এটা হচ্ছে সারের বিষয় স্যার। ঠিক ওনারা জিজ্ঞেস করেছিলেন যে আমি বলছিলেন, আমি শেষ করি। রেশম শিল্প সেটাও বন্ধ, এটা আমি বলছিলেন। বীজের ব্যাপারে আমি জানি না আপনাদের ভূমিকা কি। সার তো বলছেন, পেস্টিসাইড, তারপরে মেশিনারি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন স্যার। মানে আপনি যে বিষয় আইটেমগুলো বললেন এর মধ্যে আমাদের চিনির সঙ্গে আমরা সংযুক্ত। আমাদের যে 15টি চিনি কল আছে স্যার লাস্টে একটা খাতে, এবং এর অধিকাংশ 6টি ছাড়া অধিকাংশই আমাদের লোকসানি। এখন লোকসানি কেন? লোকসানি 6টা চালু আছে স্যার, 6টা বন্ধ করা, এবং এগুলো স্যার দীর্ঘদিনের মানে পুঞ্জীভূত এগুলো লোকসানি, মানে 6টাই লোকসানি স্যার। এগুলো সিক হয়েছে কি কারণে সিক হয়েছে স্যার? আপনি যেটা যে আখ
যথাযথ পরিমাণে উৎপাদন হয় না। চাষের একটি বিভিন্ন কারণ আছে স্যার। এটা প্রশ্ন ছিল যে আমাদের চাহিদা কত, আমরা কতটুকু প্রডিউস। স্যার আরেকটা মূল হচ্ছে স্যার আমাদের যে চাহিদা, টোটাল চাহিদার অ্যাপ্রক্সিমেটলি স্যার মানে অ্যারাউন্ড 15% থেকে 20% আমাদের আছে। আপনাদের বন্ধ নর্থ বেঙ্গল সুগার মিল, ঠাকুরগা সুগার মিল এগুলো কি চালু আছে? 4% তার উৎপাদন করতে নর্থ হবে। বেঙ্গল সুগার মিল, ঠাকুরগা সুগার মিল এগুলো কি চালু আছে? কিংবা কিশোরগঞ্জের দিকে আছে বলে কালিয়া ছাত্ররা নাকি যাচ্ছে আছে। স্যার আমি দেখি সে কারণে কিন্তু তারা ওইদিকে শিফট করেছে। আরেকটা হলো স্যার যে চিনি কারখানাগুলোকে তাদের নিজস্ব উৎপাদন থেকেই কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার কথা স্যার। এখানে গভর্নমেন্ট দীর্ঘকাল ধরে স্যার এখানে কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না, মানে সেটি মানে ভর্তুকি বা যাই বলি, হ্যাঁ, তো সেই ফান্ড না পাওয়ার কারণে এটি মানে ক্রমাগতই স্যার তার ক্যাপাসিটি হারিয়ে ফেলছে। আর একটা হলো স্যার আমাদের যে মেশিনারিজ আছে অধিকাংশই স্যার অনেক পুরনো, সে কারণে যে রিকভারি রেট সেটা কিন্তু আমাদের খুবই কম। অন্যান্য দেশের তুলনায় আমাদের রিকভারি খুব কম স্যার। সেখানে আমি একটু বলি যে আমরা কিন্তু আশান্বিত হয়ে এসেছি, আশাহত হতে নয়। জি, তাহলে আমাদের আপনারা যারা গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কাজ করেন, আমরা কিন্তু এইটা জানি যে এই প্রতিষ্ঠানটাকে লাভজনক করার জন্য, এই গভর্নমেন্টের ডিপার্টমেন্টটাকে ফাংশন করার জন্য কি কি করা প্রয়োজন এটা আমরা খুব ভালো করে জানি। এবং এটাও জানেন যে কি কি করলে এখানে কোন ফাঁক ফোকর দিয়ে কি দুর্নীতি করা যাবে, কি কি করে এই মানে ডিপার্টমেন্ট থেকে লুটপাট করা যাবে, এইটাও আপনারা খুব ভালো করে জানেন। আমরা আপনাদের কাছে যেটা জানতে চাই যে সমাধানগুলো কি সমাধান আপনাদের। এক মিনিট, বিষয় হচ্ছে আপনি বলছেন যে কৃষকরা আখ চাষ করা ছেড়ে দিছে, মানে আগ্রহ কমে গেছে যেহেতু ওনারা কি আসলে ছেড়ে দিচ্ছে নাকি কোন ধরনের সিন্ডিকেটের কারণে তারা এই ধরনের আখ চাষ থেকে আসলে উৎসাহিত হইতে তারা আসলে পারে নাই, বা তারা ওটা আখ চাষ করতে তারা ব্যর্থ হয়েছে? অন্য ফসলের এখন তো জানেন যে বছরের 3-4টা ফসলও করা সম্ভব, যেগুলো শর্ট টার্ম ক্রপ বা সিরিয়াল হয়। তো সেই কারণে তারা দেখা যাচ্ছে যে আখের তুলনায় অন্যান্য ফসল বেশি লাভজনক, সেটি একটি কারণ। কারণ আপনি এখানে চিন্তা করেন চিনির দাম কিন্তু কমতেছে না, চিনির দাম বাড়তেছে, তাহলে আখের চাষিরা কেন ক্ষতিগ্রস্ত হবে? এখানে অবশ্যই কোনো সিন্ডিকেট আছে এবং সেগুলো আপনারা আমি আপনার 1 বছর 5 মাস ধরে কর্মরত, সরাসরি আসলে আমি ওই ইউনিয়নও না যাই। সেটা হচ্ছে যে বিটের যে বিষয়টা আপনার এই পরীক্ষামূলকভাবে নেওয়া হয়েছিল থাইল্যান্ডের আপনার তাদের একটা ইয়ে থেকে উৎসাহিত হয়ে, হ্যাঁ, তো যতটুকু আমি জেনেছি যে ওই গবেষণাটি আসলে খুব বেশি আমাদের এখানে সাকসেসফুল হয়নি। কারণ হচ্ছে যে বিটের উৎপাদনটা হচ্ছে আপনার ওয়েদারিং কন্ডিশনের উপরে অনেকটা নির্ভরশীল। ঠিক আছে, আমাদের ওয়েদারে আমি যতটুকু জানি শিল্প মন্ত্রণালয়ের সোর্সে আমি বলছি, তো আমাদের ওয়েদারে সুগার বিট উৎপাদন করা সম্ভব এবং ভালো চাষ হবে। সেটি যদি করা যায়, যদি সুগার বিটের বদলে বিট প্রোডাকশনের দিকে অগ্রসর হয় সেটা তো ভালো। আমি একটু বলি, আমি একজন আখ চাষি। কিরকম উনি বলেছে যে আপনি কি বলেছেন অন্যান্য ফসলের কথা বলেছেন, বিষয়টি আসলে পুরোপুরি সত্য না। আমরা যখন আখ চাষ করি, আখ চাষ করে এই আখটা কিনে কারা কিনে হচ্ছে আখ সেন্টার। যখন আখ সেন্টার কেনা বন্ধ করে দেয় তখন এই আখ চাষিরা যাবে কই, এবং তারা আখ বিক্রি করতে না পারার কারণে, কারণ আখ তো কিনে আখ চাষি মানে কিনে হচ্ছে আখ সেন্টার, সে পাঠাই হচ্ছে বিভিন্ন, যেমন আমার ঠাকুরগাঁতে হচ্ছে ঠাকুরগাঁয় যে চিনি কল আছে সেখানে পাঠায়, কিন্তু সেটা যদি বন্ধ থাকে তাহলে সে পাঠাবে কোথায়? এই জন্য আমাদের ঠাকুরগাঁর ওই অঞ্চলের কৃষকরা আখ যেই আখ সেন্টারটা কেনে, তারা আখ কেনা বন্ধ করে দেওয়ার কারণে হচ্ছে আখ চাষ করতে পারছে না। আখে অবশ্যই লাভজনক ফসল, সেটা আমরা খুবই সার বীজ বাদে অনেক কিছু মানে না দিয়েও সেটা চাষ করা যায়, এক মুড়িতে 2-3 বার হয়। কিন্তু এটাতে এরা পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে একেবারে এই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিজমরা এই সিন্ডিকেট করে আমাদের এই দেশকে পিছনে ফেলে দেওয়ার জন্য ভারত থেকে শুধু আমদানি করে, আমাদের দেশকে পিছনে ফেলে দেওয়ার জন্য। ওনার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিকর এবং মিথ্যা। ধন্যবাদ। ক্রিয়েট করে এই কাজগুলো করা হতো, সেটা আমরা জানি এবং সেটা মেনেই আপনাদেরকে কথা বলতে হবে। এটাই হলো ছাত্র জনতার দাবি। জি, আপনাদের ধন্যবাদ। সেই জায়গা থেকে বলছি যে
আপনারা যদি কোনো সমস্যার সমাধান বের করতে না পারেন তাহলে তো আপনারা ব্যর্থ। আপনারা যদি সমস্যার সমাধান বের করতে না পারেন, আমি আবারও বলছি যে এটা আপনাদের ফেলিওর। তাহলে আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনাদের কি করা উচিত? আপনারা কি সরকারের টাকা চাকরি দিবেন, গাড়ি বাড়ি এটা উপভোগ করবেন, থাকবেন? আপনার সঙ্গে আমি এগ্রি করছি। 120 দিন মাত্র আপনারা কাজ করেন, কিন্তু আপনারা পুরো 12 মাসের বেতন দেন। আমি এগ্রি করছি। আমাদের এখানে অবশ্যই আপনার যে মিসম্যানেজমেন্ট হয়েছে বা নীতিগত কিছু আছে, কিন্তু এখন যেটা অ্যাপারেন্টলি হচ্ছে যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট লাগবে এবং ফান্ডিং এটা লাগবে, ঠিক আছে? তো এর আগে যেটি আপনার সর্বশেষ আমরা অ্যাপ্রোচ করেছি দু একটি দেশকে যে তারা যেন এখানে তারা যদি জয়েন্ট ভেঞ্চারে যদি আপনার চিনি শিল্পে, যেমন ব্রাজিল আছে, হ্যাঁ, জাপানকেও অ্যাপ্রোচ করা হয়েছে, চায়নাকেও আমরা অ্যাপ্রোচ করেছি। তো এইগুলো যদি সাকসেসফুল করা যায়, এটা গ্র্যাজুয়ালি আসলে তাহলে সমাধান করা সম্ভব। আর হচ্ছে গভর্নমেন্ট থেকে অবশ্যই একটা বেসিক ফান্ডিং যেতে হবে, যেটা হচ্ছে আমার যেগুলো এক্সিস্টিং স্ট্রাকচার আছে সেগুলোকে রেনোভেট, যেটা প্রতিনিয়ত বাড়ছে। এরপরও আপনারা কিভাবে নিজেদেরকে লোকসান বলে নিজেদেরকে দায়ে সারছেন? এটা কিভাবে সারছেন? আমরা তো ওই পুরনো ক্যাসেট শুনতে চাই না যে বিগত বছরগুলোতে লোকসান হয়ে আসছে, এখনো লোকসান হচ্ছে। প্রতি 7,000 কোটি টাকার একটা প্রতিষ্ঠান কিভাবে সরকারের কাছে ভর্তুকি চায়, আর আপনারা এই সম্পদ কিভাবে ব্যবস্থাপনা করেন, এটা একটু ছোট ব্রিফ, 1 মিনিটের ভিতরে যদি একটু ব্রিফ দেন আমরা খুব খুশি হব। আপনার ধন্যবাদ। আমি কিন্তু এখানে হচ্ছে 15টা আমাদের সরকারি নিউজ, 14টাই লোকসান। ইভেন হচ্ছে সেখানে ইত্তেফাকের নিউজ অনুযায়ী প্রায় 8,000 কোটি টাকা ব্যাংকের কাছে পাওনা, ব্যাংকের কাছে পাওনা, ব্যাংক পাবে, ব্যাংক পাবে আমাদের কাছে 8,000 কোটি টাকা ইত্তেফাকের নিউজ, ঠিক আছে? আমার প্রমাণ আছে। আপনাদের বকেয়া ঋণের পরিমাণ 6,053 কোটি টাকা 2020 সালে, এখন আরো বাড়ছে আপনাদের। আরেকটা কথা, আপনি বলছেন যে বাংলাদেশে আখ চাষের যে ঘাটতি, আমরা যদি একটা রিপোর্ট দেখি 2020 সালে দ্য ডেইলি স্টার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর চিনি চাহিদা হচ্ছে প্রায় 18 লাখ মেট্রিক টন। সেখানে আখের যদি সঠিক ব্যবস্থাপনা করা হয় সেক্ষেত্রে ওই আখ দিয়ে মেটানো যায় 12 লক্ষ মেট্রিক টন, যেখানে আপনাদের প্রতিষ্ঠান মাত্র 60,000 বা 70,000 এটা মেটাতে পারছে প্রায় 17,40,000 ঘাটতি দেখাচ্ছে, যেখানে বলা যাচ্ছে প্রায় 4% মতো, বাকিগুলো মেটাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে এই বেসরকারি প্রতিষ্ঠান 96% যেখানে সাফার করতে পারতেছে, তাহলে আপনাদের এই 15টা প্রতিষ্ঠান ব্যর্থ, এত বছর ধরে ব্যর্থ। এখনো যদি আপনি ব্যর্থতার গল্প সলিউশনে না আসি, ব্যর্থতার গল্পটাই শুনান, এটা তো এখন বুঝবে না। আপনি যেভাবে আরেকটা কোশ্চেন, আমি একদম ডিরেক্টলি আসতে চাই। আমরা বিগত বছরগুলোতে দেখছি যে বড় বড় প্রতিষ্ঠান তাদের কাছে আছে, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের রাষ্ট্রায়ত্ত এগুলো তাদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এই যে চিনির সিন্ডিকেট সম্বন্ধে আমরা জানি যে বাংলাদেশের বাজারে কারা চিনির সিন্ডিকেট করে, আপনারা কি তাদের সাথে হাত মিলিয়ে এটা করতেছেন? চিনিকলগুলো প্রতিনিয়ত লোকসানের মুখে ঠেলে দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে, এটাই তো আপনারা এটাই কিভাবে সারবেন? আপনার এই আমি রিলেভেন্টের কোশ্চেন আপনাকে দিচ্ছি, সেটা হলো কিভাবে এই গ্রুপকে নিয়ে আপনারা কৃষকরা জয়েন্টলি কাজ করতে, এটা একটা পলিসি ম্যাটার। তাহলে কিন্তু এই আমার লাখ ডলার জন্য এলসি যদি গভর্নমেন্ট ব্যাংকগুলো বিদেশি থেকে আমি নিশ্চয়ই দিতে পারি, আমাদের কৃষি ঋণ আপনারা দিতে পারতেন, ডেফিনেটলি দায়ী নিবেন, সংযুক্ত এই কোশ্চেনটার উত্তরটা দিয়ে যাবেন। আমরা কেন বিদেশি থেকে ইম্পোর্ট করার জন্য এই গ্রুপগুলো সুযোগ দিচ্ছি, আমার রাষ্ট্রে ডলার করছি, এই ফেসিলিটি কেন কৃষক পর্যায়ে সেই সেলস সেন্টার মধ্যে নিয়ে যাচ্ছি না? আমাদের গ্রুপ কৃষক সম্মিলিত কেন, এলসি প্রয়োজন হলে লোকাল থেকে আমরা নিশ্চয়তা দিব, কেন আমরা জয়েন্টলি কাজটা করতে পারিনি? এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে চিনির যে মোলাসেস চিনি, সেই বিষয়টা সেটা আসলে ওই আপনার পুরোনো কথাই টানতে হয়। সেই বিষয়ে আমার মনে হয় যে আপনারা যে দিক নির্দেশ করলেন বা যে বিষয়টা বললেন, হ্যাঁ, সেটা এখন আমাদের ভাবনায় আনতে হবে, পলিসিতে আমরা যাতে এটা ইমপ্লিমেন্ট করতে। আমরা আপনাদের প্রশ্নটা জড়িত না, সেটা আমি বলতে পারবো না। জি, মানে ঋণের যে বিষয়টা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেটি ব্যাংকের পাওনা আছে, হ্যাঁ। তো এটি নিশ্চয়ই ম্যানেজমেন্টের ইস্যুর কারণেই আপনার এটা মানে পুঞ্জীভূত হয়েছে বা লোকসানি সেই হিসেবে ঋণ পরিশোধ করা যায়নি। তার কারণে তো নিজে যেহেতু সে সেভাবে আয় করতে পারেনি, সেই কারণেই আপনার না না অবশ্যই আপনার আমি একজন মধ্যম পর্যায়ের কর্মকর্তা,
কিন্তু আজকের যে সেন্টিমেন্ট, আপনাদের এই সেন্টিমেন্টের সঙ্গে আমি তো এই দেশের সিটিজেন, আমিও তো সাফার করছি, তাই না? তা আমি অবশ্যই আপনার এই বিষয়গুলো টপ ম্যানেজমেন্টকে পৌঁছে দিব যে এইরকম এসেছে এবং সেই অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আর আমরা আজকের এই ইয়া থেকে যে চিনি বলগুলো আছে সেগুলোর জন্য দ্রুত খোলা হয় এবং এই চিনি শিল্পগুলোর জন্য লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়। সেক্ষেত্রে আমরা আজকের ভিতরেই আমাদের যে শিল্প প্রতিষ্ঠান তার কাছ থেকে আমরা একটা বক্তব্য করতে পারি, সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে যে হ্যাঁ আমরা এইভাবে এই কাজগুলো করছি এবং এত তারিখ থেকে আমরা এই কার্যক্রম আমাদের চিনি